এই গাড়িটা পরিষ্কার করে রাখ, আমি আসছি। ঠিক আছে ভাই, আমি সাফ করে দিচ্ছি। এমন করে বলবেন না সাহেব, এমন করে বলবেন না। বাঁচাও বাঁচাও। এমন করে বলবেন না। গাড়ি কোথা তুই এখানে কি করছিস? এখানে এসে আবার চুরি চামারি করার ধান্দা করতেছিস? স্টপ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এই গাড়িটা পরিষ্কার করে রাখ, আমি আসছি। ঠিক আছে স্যার, আমি পরিষ্কার করে দিই। খাতায় একরকম মেনটেন করছে, মালিককে আর এক রকম বুঝাচ্ছে। এরকম করলে তো মালিককে দিন দিন ও তো ডাউন করে ফেলবে। মালিকের কাছে আমি সব সত্যিটা আজকে গিয়েই জানিয়ে দেবো মালিককে। স্যার, আপনাকে একটি কথা বলতে। কি কথা বলো তো? আপনার ম্যানেজার আপনার সাথে দিন দিন চক্রান্ত করে যাচ্ছে। খাতা একরকম সে মেনটেন করে, আপনাকে একরকম সে হিসাব দেয়। এরকম করলে আপনাকে তো সে 1 বছরের ভিতরে আপনাকে ডাউন করে দেবে। ঠিক আছে, আমি তার ব্যবস্থা করবো। আর তুমি তাকে যাবে না, ধরে রাখো। ঠিক আছে, তুমি যাও, আমি তাকে দেখছি। আমি চলে যাচ্ছি স্যার। তোমাকে দেখার কারণটা হচ্ছে আমাদের ব্যবসার কিছু কথাবার্তা ছিল। তো ব্যবসার কি হালচাল একটু বলো। ভালোই চলছে, কারণটা কেমন চলছে? ভালোই চলছে স্যার। আপনাকে কেউ কিছু বলেছে? না, কেউ কিছু বলে নাই। আমি শুনেছি তুমি হিসাবের মধ্যে নাকি কর্মী করছো। আপনাকে কে বলেছে স্যার? কে বলবে? আমাদের কপিলি বলেছে আমাকে। স্যার, কপিল আমাকে সরিয়ে আমার দায়িত্ব নিতে চায়। ঠিক আছে, তাতে বড় সাহস সে তোমাকে তাড়িয়ে দিবে। আমি তাকে আজকেই তাড়িয়ে দিচ্ছি। দেখছি আমি, যাও তুমি। দেখো, সামান্য একটা চাকর হয়ে আমাকে নিয়ে এত বড় বড় কথা বলি। আজকে আসুক, তাকে দেখে নিবে। সাহেব, আজকের কাজটা তো শেষ হয়ে গেছে, আমার মজুরিটা দিয়ে দেন। কি মজুরি নিবি? আমাকে নিয়ে বাজে কথা বলে আমার মজুরি নিবি তুই? জি জি সাহেব, আপনাকে এই কথা কে বলেছে? আমি আপনাকে নিয়ে কোনোদিনও বাজে মন্তব্য করি নাই। আমি বুঝতে পেরেছি কে বলেছে না বলেছে। তুই বলেছিস আমাকে নিয়ে বাজে কথা। আজ থেকে 15 বছর ধরে ম্যানেজার আমার কাছে কাজ করছে, সে কখনো মিথ্যে কথা বলবে না। আজ থেকে তোকে কাজ থেকে বের করে দিলাম। যা, যা, সরে যা। জি 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 সাহেব, এই কথা বলছেন আপনি, আমার শুনেও ঘৃণা হচ্ছে। আপনি ওই ম্যানেজারের কথা বলছেন। আপনি মনে রাখবেন, এই ম্যানেজারের কারণে আপনি একদিন কাঁদবেন। সাহেব, এই কথাটা বাদ দিয়ে দেন। আপনাকে নিয়ে বাজে মন্তব্য করার আমার কোনো সাহসই নেই। আজ আপনি কি বলছেন? আজকে আপনার সঙ্গে আজকে 13-14 বছর ধরে কাজ করে যাচ্ছি। আর সাহেব, আপনি যদি আমাকে কাজ থেকে বের করে দেন সাহেব, আমি কোথায় যাব, কি খাবো? এই পৃথিবীতে তো আমার আপনি ছাড়া আর কেউ নাই সাহেব। আপনি দয়া করে মাফ করে দেন না প্লিজ। সর সর, তোদের গ্রেপ্তার একটাই সমস্যা। যেখানে যাবি সেখানে ইমোশনাল হওয়ার বান করবি। এমন করবেন না সাহেব। আজ থেকে তোকে আমি কাজে রাখবো না। যা, সর সর। তুই খাবি কি, খেতে পাবে কি না পাবি সেটা থেকে আমার কি জানার বিষয় আছে? যা, তাই আমার যা, যা। এমন করে বলবেন না সাহেব, এমন হেই, করে বলবেন আমার বাঁচাও বাঁচাও। এমন তুই করে হাত বলবেন দিবি। না। যা, যা, যা। সাহেব আমাকে কাজ থেকে বের করে দিল। এখন আমি কি করব, কোথায় যাব? এই সাহেবের উপরে নির্ভর করে আমি চলতাম, আজকে সাহেবও আমাকে বের করে দিল। এই দুনিয়ায় গরিবদের আপন বলে কেউ নাই। টাকা আছে যার, আপনও আছে তার। আমাকে আজ 13 বছর ধরে সাহেবের বাসায় কাজ করতাম। সাহেব আজকে আমাকে কাজ থেকে বের করে দিল সামান্য একটি ম্যানেজারের কথা শুনে। কিন্তু সাহেব, একদিন আপনি আপনার এই ভুলটা বুঝতে পারবেন, সেদিন আমাকে কিন্তু পাবেন না। এখন আমি কি করব, কোথায় যাব? গাড়ি পাচ্ছি না।
গাড়িটা হঠাৎ করে নষ্ট হয়ে গিয়েছে। গাড়ি একটাও পাচ্ছি না। আরে ভাই এখানে খাচ্ছ কেন? কি হয়েছে? আর বলবেন না ভাই, আজকে 13 বছর ধরে এক মালিকের বাসায় কাজ করতাম, আর তাকে আমি অনেক বিশ্বাস করতাম সাহেব। 13 বছর ধরে তার বাসায় কাজ করছি এবং জন্মের পরেও আমার মাকে হারিয়েছি। কিছুদিন আগে আমার বাবা অসুস্থতার কারণে মারা যান, তারপরে এই সাহেব আমার সব কিছু দেখাশোনা করছিল। সাহেব, আমার বলতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে সাহেব। তারপরে আজকে ওনার ম্যানেজার ওনার সাথে বেয়াদবি করছে এবং ওনার খাতাকে ফাঁকি দিচ্ছে। এই সত্যিটা ওনার কাছে তুলে ধরছিলাম। তারপরে ওনার ম্যানেজার এসে ওনাকে উল্টাপাল্টা কথা বলে বুঝিয়ে আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। যখন বলেন আমি কি করবো, কোথায় ঠিক যাবো? আছে, আমি একটা কথা বলি, এরকম খেদো না। শুনো, কতটুকু পড়াশোনা করেছো তুমি? স্যার, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তারপরে দরিদ্রতার কারণে স্যার পড়াশোনা করতে পারি নাই, এই মানুষের বাসায় বাসায় কাজ করি। তোমার কষ্ট শুনে আমার খুবই দুঃখ লাগছে। আচ্ছা, আমার একটা এবিটিভি ওয়াটার ফ্যাক্টরি আছে। তুমি এই ফ্যাক্টরিতে, আমি তো এতগুলো দায়িত্ব আমি নিতে পারছি না, আমার একজন ম্যানেজারের প্রয়োজন। তুমি যদি এই দায়িত্বটা নিতে চাও তাহলে তো আমার কাছে আসতে পারো। এটা আপনি কি বলছেন স্যার? তো এত বড় একটি দায়িত্ব আমাকে আপনি দিয়ে দেবেন প্রথম দেখাতে? আপনাদের মতো শ্রমিকদের তো আমাদের এরকম কাজ দেওয়া, দায়িত্ব দেওয়া আমাদের কর্তব্য। কারণ আপনাদের মতো দরিদ্র মানুষকে যদি এরকম দায়িত্ব দিই তাহলে তোমরা সঠিকভাবে এটা পালন করতে পারো। আপনাকে যে আজকে কি দিয়ে ধন্য দেবো? হ্যালো, হ্যাঁ ঠিক আছে, তুই খাতাটা আমার কাছে এনে দে, তো আমি দেখবো এবং সাইনটা করে দেবো। হ্যাঁ ঠিক আছে, রাখি ওকে, বাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে ভাইয়া? শুনেছি আপনার এখানে নাকি একজন কাজের লোক লাগবে, তাই ব্যবস্থা করেছি। হ্যাঁ অবশ্যই, এটা তো এমডি হয়তো বলেছিল। আমার ম্যানেজমেন্ট ডাইরেক্টরের সাথে তুমি এটা করো, আমি এটা আমার ওকে ওয়াটার ফ্যাক্টরিতে পাবে। জি স্যার, স্যার আমাকে আপনাদের মালিক পাঠিয়েছিলেন দেখাতে জন্য। তুই তুই কেন কি করছিস? দেখে অবাক লাগছে তাই না? তোমার তো রায়ারি কথা, তুই এখানে কি করছিস? এখানে এসে আবার চুরি চামারি করার ধান্দা করতেছিস। স্টপ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। জমিকের বাচ্চা, বা ইংলিশে কথা বলিস। এখানে যে কি করার জন্য এসেছিস? আপনি মুখ সামলে কথা বলুন। কেন আপনি উল্টাপাল্টা কথা বলছেন? এটা আপনার বাড়ি নয়, এটা আমার ইন্ডাস্ট্রি। তোর ইন্ডাস্ট্রি মানে? আমার ইন্ডাস্ট্রি মানে আমি এখানের ম্যানেজিং ডিরেক্টর। আপনি যেদিন আমাকে বাড়ি থেকে আপনার ম্যানেজারের কথা শুনে বের করে দিয়েছিলেন, তখন রাস্তায় রাস্তায় ঘুরেছিলাম এবং ভিক্ষা করতে বাধ্য হয়েছিলাম। সেই দিন আমাকে আমার এই মালিক রাস্তা থেকে তুলে এনে এই দায়িত্বটা দিয়েছে, আর সেই দিন থেকে আমি সুন্দরভাবে তার এই দেওয়া জায়গাটা আমি পালন করে যাচ্ছি। তার কারণে আজকে এই কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টরের দায়িত্ব আমাকে দিয়েছে। একদিন বলেছিলাম আপনাকে এই ম্যানেজার আপনাকে পথে বসিয়ে দিবে, ফকির করে দেবে। আমার কথা সেদিন আপনার খারাপ লেগেছিল। আমি বলেছিলাম আপনাকে সেই ম্যানেজার একদিন রাস্তায় বসিয়ে দেবে। আজকে দেখতে পারলাম আল্লাহর কি বিচার, সকালে ধনী এবং বিকালে গরিব। কালকে আপনার কাজ করেছিলাম আমি, আজকে আমাকে খুঁজতে এসেছেন এখানে আপনি। আমার একটি সাইন নেবে, এরপরে আমার ইন্ডাস্ট্রিকে কাজ করবে, তাই তো? হ্যাঁ, আমি সেদিনের কাজের জন্য খুবই লজ্জিত যে আমি বুঝতে পারি নাই আমার কথাটা। আর আমি আমার ম্যানেজারকে বিশ্বাস করে অনেক দায়িত্ব দিয়েছিলাম, সে আমার সব কিছু লিখিয়ে নিয়েছি। আমি বুঝতে পারছি আজকে তোমার কাছে আমি সাহায্য চাইলে আমার লাভ হবে না, সেদিন আমি চলে যাচ্ছি, পারলে আমাকে ক্ষমা করে দিই। দাঁড়ান, গরিব হতে পারি কিন্তু নিষ্ঠুর নয়। আপনি চলে যেতে হবে না, আপনাকে আজ থেকে আমি এই কোম্পানির দায়িত্ব দিয়ে দিলাম। দেন আপনার সাইন করে দিচ্ছি।